ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে একেন বাবুর নতুন যে সিনেমাটা রিলিজ করেছে বেনারসে বিভীষিকা, সেই সিনেমাটা রিভিউ নিয়ে চলে এসেছি। সিনেমাটা কেমন হচ্ছে, তো প্রথমেই যেটা বলবো, সিনেমাটা যারা একেন বাবুর ফ্যান নাও, যারা একেন বাবু দেখতে পছন্দ করে না, তাদেরও এই সিনেমাটা ভালো লাগবে। হ্যাঁ, এতটা আমি জোর দিয়ে বলছি। দেখো, যারা একেন বাবু পছন্দ করে ওটিটিতে বলো বা সিনেমাতে বলো, তাদের তো ভালো লাগবে, নো ডাউট। কিন্তু যারা পছন্দ করে না একেন বাবু, যারা বেশি হাসানো মানে বেশি ফাঁড়ামো এরম টাইপের যারা মনে করো, বা লার্জার দেন লাইভ সিনেমাগুলোতে থাকে না, কোথাও মনে হয় ওটিটি প্ল্যাটফর্মে তারা সিনেমাটা দেখছে, তাদের জন্য বলবো তোমরা একবার হলে গিয়ে দেখে এসো। সিনেমাটা সত্যি ব্যাপক হয়েছে এবং বেনারসকে যেভাবে লার্জার দেন লাইভ মানে যেভাবে শুটিং করেছে, এটার পেছনে যে পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। দেখো, ওটিটিতে যেমন সফল এই সিনেমাটা, ওটিটিতে একেন বাবু কিন্তু খুব ফেমাস একজন, এবং সিনেমাও আস্তে আস্তে যেগুলো রিলিজ করছে আস্তে আস্তে কিন্তু গত বছর রাজস্থান নিয়ে যেটা দেখিয়েছিল, তো সেইটার থেকেও কিন্তু এই সিনেমাটা আরো ভালো হয়েছে। এবং মানে এত সুন্দর করে বেনারসের অলি গলি দেখানো হয়েছে। জয় বাবা ফেলুনাতে সেই ফিলিংসটা তোমাদের কোথাও আসবে, এবং অবশ্যই জয় বাবা ফেলুনাতে একটা সিন তো তোলাই হয়েছে, যেটা একদম লাস্টে ক্লাইম্যাক্সে তোমরা দেখতে পাবে। তো এর থেকে বেশি তো কিছু বলতে পারবো না। অবশ্যই তোমরা একটা হলে গিয়ে সিনেমাটা দেখবে, একটা কমেডির সাথে কি করে একটা সিরিয়াস একটা কেস সলভ করে। দেখো, এখানে দুটো মানে তোমাদের যদি গল্পটা একটু বলা যায়, যে এখানে একটা মানে আতঙ্কবাদী একটা বড় একটা র্যাকেট চলছে, এবং তার সাথে একটা মানুষ যার যার কিন্তু ক্যান্সার হয়েছে, তার বাড়িতে একেন বাবুরা উঠেছে, তার কিছু অ্যান্টিক পিস চুরি হয়ে আছে। তো দুটোর মধ্যে কি রিলেশন, ওই যে টেরোরিস্ট তাদের সাথে এই যে চুরিটা হচ্ছে কোনো লিঙ্ক আছে কিনা, তো সেটাই একেন বাবু বার করবে। এবং শাশ্বতদার যার অভিনয় আমি দেখছি, শাশ্বতদার প্রলয় বলো বা এই যে হালফিন যেটা করলো তোমাদের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেখানে যার অভিনয়, তো শাশ্বতদা আস্তে আস্তে নিজের অভিনয় লেভেল কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত। এবং এই সিনেমাটা তো তাই, মানে এক একটা ছদ্মবেশ আসবে, কি গেট আপে আসছে, এবং শুধু যে তার মুখের গেট আপ চেঞ্জ হয়েছে তা নয়, তার অভিব্যক্তি চেঞ্জ হয়েছে, তার ডায়লগ থ্রোয়িং চেঞ্জ হয়েছে, মানে সবকিছু যে একদম নিখুঁত করেছে। এবং কত কটা গেট আপে রয়েছে, এবং সেই গেট আপে তার কথা বলার যে বাচন ভঙ্গিটা সেটাকে চেঞ্জ করেছে, তো দুর্দান্ত করেছে। এবং একেন বাবুর কথা আলাদা করে কি বলবো, পরে একটা কমেডির সাথে যে সিরিয়াসনেস, দুটোর কম্বিনেশন শুধু একেন বাবুই করতে পারে। এবং একেন বাবু যারা যে সহকর্মী আছে, যারা বন্ধু, তো তার দেখো অনেকেরই সেটা একটা ছিল যে প্রথম একেন বাবুর যেটা হয়েছিল তাতে তারা দুজন আলাদা ছিল, এখন এই মুহূর্তে তারা এখন যেটা করছে তারা এখন ওটিটিতেও রয়েছে, তারা আগের সিনেমাটাতেও ছিল। তো ওদের কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, আর কিন্তু কেউ মানে এটা বলতে পারবে না যে ওদের অভিনয় খারাপ। তো দুর্দান্ত দুজনে অভিনয় করেছে। তো মোটামুটি মানে ক্লাইম্যাক্সে একটা জায়গা ফেলুনাতে সিন আছে, এবং সুন্দর করে এত লার্জার দ্যান লাইফ করে বেনারসটাকে রিপ্রেজেন্ট করেছে, তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে। যারা একেন বাবু পছন্দ করে না তারাও পছন্দ হবে। এবং সিটি মারার মতো সিনেমাটা কিন্তু হয়েছে, মানে বিভৎস সিনেমাটা, দারুণ সিনেমাটা, মানে এনজয় করার মতো সিনেমা, ফ্যামিলিকে নিয়ে দেখার মতো সিনেমা। তো একটা ডিটেকটিভ কি করে দেখো হাসি মজার ছলে যে তার কেসটাকে সলভ করছে, তো সেটা হচ্ছে একেন বাবু। একেন বাবু কোনো এরম নয় যে খুব সিরিয়াস, যেটা আমরা আর পাঁচটা মানে ডিটেকটিভের গল্প যেমন দেখি খুব। তো বেনারসকে একটা বিশাল বড়ভাবে দেখানো হয়েছে, এবং তার অলি গলি মানে বেনারসকে যারা ভালোবাসে, যারা বেনারসকে তোমরা খুব ভালো করে এনজয় করতে পারো, ভীষণ ভালো সুন্দর করে দেখানো হয়েছে। এবং এর পেছনে যে পয়সা খরচা হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, যে এই সিনেমাটার পেছনে কিন্তু একটা অ্যাজ এ সিনেমা হিসাবে, দেখো ওটিটি হিসাবে না, সিনেমা হিসাবে কিন্তু দারুণভাবে শুটিং করা হয়েছে। তো অবশ্যই তোমরা এনজয় করবে, তোমরা দেখে আসবে, এবং যারা দেখে নিচ্ছ তাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। আপাতত এটুকুই, আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে চলে আসবো। একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, মমতা, টাটা।